ওকে, দুটো টপিক, লেটার সিরিজ অ্যান্ড কোডিং ডিকোডিং, এই দুটোকেই একসঙ্গে কম্বাইন করে আমরা যে প্রশ্নগুলো ডিসেম্বর 2025 অর্থাৎ লাস্ট সেশনের এক্সামে এসেছে সেগুলো এই দুটো টপিক থেকে যতগুলো প্রশ্ন আছে শিফট ওয়াইজ সলভ করব। ওকে, স্টেপ বাই স্টেপ সলভ করব আমরা। ওকে, প্রত্যেকটা প্রশ্নের ওপরে দেখতে পাবে লেখা থাকবে যে প্রশ্নটি অ্যাকচুয়ালি কোন শিফটে এসেছে। তো দেখো এখন এই ধরনের কিন্তু কোড দিয়ে দিচ্ছে কোডিং ডিকোডিং থেকে। ওকে, নাম্বার টু নাম্বারেই কোড দেওয়া আছে, লিস্ট ওয়ানে নাম্বার দেওয়া আছে এবং লিস্ট টুতে তার কোডগুলো দেওয়া রয়েছে এবং এটা এসছে 31 ডিসেম্বর 2025 শিফট ওয়ানে, 31 ডিসেম্বর টু 7th জানুয়ারি 2026 এর টোটাল 11 শিফটে এক্সাম হয় এবারে ডিসেম্বর 2025 এর সেশন। টোটাল 11 শিফটের মধ্যে কতগুলো শিফটে আসছে দেখো প্রশ্ন, তার মানে কতটা ইম্পর্টেন্ট এই টপিকগুলো। তাহলে 4 এখানে কোন কোডের সঙ্গে ম্যাচ করবে? তো দেখতে পাচ্ছি 4 এর প্যারালালি পাশাপাশি আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি 65। তার কারণ হচ্ছে 4 এর কিউব তুমি যদি করে দাও তাহলে 64 হয়, প্লাস যদি 1 করে দাও 65 হয়ে যাচ্ছে। তার মানে এ ম্যাচ করে যাচ্ছে 2 এর সঙ্গে, এ ম্যাচ করে যাচ্ছে 2 এর সঙ্গে, একটাই অপশন রয়েছে, কত ইজিলি সলভ হয়ে গেল। এটা তো আমি বানিয়ে দিইনি প্রশ্নটি, এটা প্রিভিয়াস এর এসছে, তো এইভাবে ইজিলি সলভ করে। ওকে, জাস্ট তোমাকে কি করতে হবে, উইদাউট হেজিটেশন উইদাউট ফেয়ার জাস্ট সলভ করতে হবে, চেষ্টা করতে হবে সলভ করবোই। ওকে, এই টার্গেট জাস্ট রাখতে হবে, দেখুন প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে কত ইজি। বাকিগুলো করে নেবে সেম প্যাটার্নে যাব, কিউব করবে 1 প্লাস করে দেবে, লিস্ট এর একটি কোড পেয়ে যাবে। এখন নেক্সট প্রশ্ন, ওয়ার্ড দেওয়া রয়েছে এবং তার কোড দেওয়া রয়েছে, কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন। তাহলে এতে দেওয়া রয়েছে সি আর এ বি, সংখ্যাগুলো ছোট ছোট রয়েছে, প্লেস ভ্যালুগুলো যোগ করে দেখো। প্রথম আমাদের অ্যাপ্রোচ হচ্ছে প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করে দেখো বা যোগ করে দেখো। যোগ করো, 18 আর 2 20 আর 4 24, 3 রয়েছে, এই ম্যাচ করছে 3, তাহলে হয়ে যাচ্ছে প্লেস ভ্যালু যোগ করে। একটাই অপশন রয়েছে, অপশন 3 কারেক্ট অ্যান্সার, বাট বাকিগুলো নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করছো সবগুলো প্র্যাকটিস করে দেখবে। ওকে, প্লেস ভ্যালু 2 1 18 আর কে হচ্ছে 11, যোগ করে দাও 20 আর এদিকে 22 32 হবে। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করবে, দেখো 1 এর সঙ্গে ম্যাচ করেছে, তো এইভাবে হচ্ছে জাস্ট এটা। নেক্সট প্রশ্ন দেখো, এটা কোডিং ডিকোডিং থেকে আমরা প্রশ্ন পেলাম। ওকে, এটা এসেছিল 31 তারিখের পরে 2 তারিখ এক্সাম হয়েছিল এবং শিফট 1 কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন ছিল, লেটার সিরিজ থেকে এবার হয়েছে। তার মানে লেটার সিরিজ না হয় কোডিং ডিকোডিং, এই দুটো থেকে একটা প্রশ্ন পাবে আর একটা নাম্বার সিরিজ থেকে পাবে। তো এইভাবে নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং আর লেটার সিরিজ যদি করে যাও তাহলে দেখবে প্রশ্ন দুটো কমন আসছে 3টে টপিক থেকে। দেখো তো কিভাবে হচ্ছে। আমি কি বলেছি, ফার্স্ট লেটার টু ফার্স্ট লেটার কম্পেয়ার করো আগে, আর এখানে বের করো। 3, এফ এর হচ্ছে 6, আই এর হচ্ছে 9, দেখো 3 করে করে বাড়লো, 3 করে করে বাড়িয়ে আমরা তো প্রশ্ন সলভ করে দেখেছি, মানে সেম টাইপের প্যাটার্নের প্রশ্ন আমরা সলভ করেছি একদম। তাহলে 12তে থাকে এল, তাহলে প্রথমটি এল হবে, দুটো অপশন রয়েছে, বাকি দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এম হচ্ছে 13, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, 3 করে করে বাড়ছে, তাহলে 19 এর পরে 3 বাড়িয়ে দাও, কত হবে 22, 22 মানে হয়ে যাবে ভি। ওকে, ভি হয়ে গেল এল এর পরে। তারপরে ও রয়েছে 15, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21। আবার দেখো 3 করে করেই বাড়ছে, এখানে 3ই বাড়বে, 21 এর পরে 3 বাড়লে 24 হয়, তাহলে 24 মানে এটা হয়ে যাবে এক্স, তাহলে অপশন হলো 3 কারেক্ট। ওকে, তো দেখো এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আছে। ওকে, আবার আচ্ছা শিফট 2 তে দুটো প্রশ্ন এলো দেখো, লেটার সিরিজ থেকেও এসেছে 2nd জানুয়ারি 2026 সেকেন্ড শিফট, লেটার সিরিজ থেকেও এসেছে এবং কোডিং ডিকোডিং থেকেও দেখো আসে। তো মানে এটা খুবই লাকি শিফট ছিল,
আর এটা তো দুটোই তো খুব ইজি টপিক। তাহলে কি দেওয়া রয়েছে এতে, ব্রাউন, তাহলে প্লাস করেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ 5টা লেটার রয়েছে আর কোডে যে সংখ্যা দেওয়া রয়েছে কম রয়েছে অনেক, মানে এটা প্লাস করলে সাধারণত হয়ে যায় এই অ্যাপ্রোচটা, ঠিক আছে। প্লাস করে দেখে নাও, 23 আর এটা হচ্ছে 40, প্লাস করে দেখো তো কত আসছে প্লাস করলে, প্লাস করে বলো, 72 নাকি, 72 তে রয়েছে। তাহলে এ হচ্ছে 2, দুটোতে রয়েছে অপশানে, আবার একটি করতে হবে, বি করো তাহলেই হয়ে যাবে অ্যান্সার। PRING, এটা হচ্ছে 20, 18, 9, 14, 7, প্লাস করো, 68, 4-এর সঙ্গে যাচ্ছে তাহলে, তার মানে অপশান 1 কারেক্ট, অপশান 1 হয়ে গেল কারেক্ট। তো এইভাবে যাচ্ছে, ঠিক আছে। কি করবে, প্লেস ভ্যালু যা পাবে সেগুলো প্লাস করে দিচ্ছ, কোড পেয়ে যাবে, অপশন 1 কারেক্ট। এইভাবে যাবে, প্রত্যেকটা করে দেখবে অপশন 1 এর সঙ্গে চলে আসবে। নেক্সট দেখো মিক্স সিরিজ, ওকে, নাম্বার লেটার মিক্স করে দেওয়া রয়েছে। তো নাম্বার এইভাবে যখন থাকবে না, তো এক্সাম হলে মানে লেটার টু লেটার সলভ করবে, এভাবে করা দরকার নেই। নাম্বারগুলো সবগুলোই দেখো আলাদা আলাদা রয়েছে, আচ্ছা 16 রয়েছে দুটো, ঠিক আছে। তো একবার নাম্বারগুলোকে টার্গেট করবে, প্রথমে আমি নাম্বারগুলোকে টার্গেট করে নিচ্ছি, কারণ আমাকে তো পরপর স্টেপ বাই স্টেপ সলভ করে লাভ নেই, আমাকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে আমি নাম্বার পাবো। তো 7 থেকে 9 হলো, 2 প্লাস হয়েছে, 9 থেকে 12, 3 প্লাস হলো, তাহলে এবার 4 প্লাস হবে, 4 প্লাস মানে এখানে 16 আসবে। 16 এর তো দুটো অপশন দেখছি, দুটো অপশন এলিমিনেট হলো। আচ্ছা তাহলে আরেকটা করতেই হবে, n হচ্ছে 14, k হচ্ছে 11, এটা হচ্ছে 8, h, তার মানে 3 করে করে কমে গেল, 3 করে করে কমে গেল, এখানে 3 কমিয়ে দাও 5, মানে ই হবে, তাহলে অপশন 3 কারেক্ট। বুঝতে পেরেছো? প্রথমে নাম্বারগুলোকে দেখলাম 2, 3, 4, 5, 6 এইভাবে প্লাস হচ্ছে, আর প্রথমের যে লেটার সেটাকে আমি বের করার চেষ্টা করলাম, n হচ্ছে 14, k হচ্ছে 11, 3 কমে গেল, h হচ্ছে 8, 3 কমে গেল, তাহলে আবার 3 কমিয়ে দিলাম, 8 থেকে 3 কমিয়ে দিলে 5, তার মানে ই আসবে। ওকে, অপশন 3 কারেক্ট হলো। দেখো নেক্সট প্রশ্ন, ওকে, তাহলে নেক্সট প্রশ্নে লেটারগুলোকে, নাম্বারগুলো সেম রয়েছে, তার মানে নাম্বার করে লাভ নেই, ঠিক আছে, তুমি লেটারগুলোই করে দেখো, লেটারও তো সেমই রয়েছে। আচ্ছা আলাদা আলাদা রয়েছে মোটামুটি লাস্টের লেটারটি, তো আমি লাস্টের লেটারটিকে টার্গেট করবো, ঠিক আছে, মানে যেটা কমন থাকবে সেটাকে না নিয়ে যেটা আনকমন সেটাকে টার্গেট করবে, তো খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে, এটা একটা স্মার্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। বাট এখানে ই রয়েছে দুটো, বাট চান্স আছে অ্যান্সার তাড়াতাড়ি হওয়ার, ঠিক আছে। তো আমি আগে টার্গেট করবো লাস্টের গুলোকে, জেড হচ্ছে 26, ওকে, আর এদিকে এক্স হচ্ছে 24, 2 কমলো, ভি হচ্ছে 22, 2 কমলো, এটা হচ্ছে 20, তার মানে এখানে আসবে 18, দেখো আর, দেখেছো স্মার্ট অ্যাপ্রোচের কাজ, একটাই সলভ করলাম অ্যান্সার চলে গেল, এটাকে বলে স্মার্ট অ্যাপ্রোচ। কোন অপশনটা, অপশন দেখে আমি টার্গেট করলাম যে কোনটা আগে নেব, ওকে, এটা যেন মানে মাথায় আসে, ঠিক আছে। অপশন থেকেও কিন্তু অনেক সময় নাম্বারকে তুলে নেওয়া পসিবল আছে, বোঝা গেছে? বাকি তোমরা জানো সলভ করতে, সলভ করে নেবে, ওকে। নাম্বারগুলো যদি দেখো 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, এখানে 5 বাড়বে, মানে 16 নাম্বারের আসবে, 16 নাম্বার মানে পি, ওকে। আচ্ছা 16 নাম্বার সংখ্যাই হবে 16, তারপরে রয়েছে 9, 11, 13, 2 বেড়েছে, 2 বেড়েছে 15, আবার 2 বেড়েছে, এখানেও 2 বাড়বে 17, 17 তে হবে কি, ওকে, দেখো অপশন 1 অ্যান্সার কিউ 16 আর। এইভাবে স্মার্ট অ্যাপ্রোচগুলোকে শেখার চেষ্টা করো। নেক্সট দেখো 5 জানুয়ারি 2026, শিফট 1, আর্থ নামক ওয়ার্ড দিয়ে রেখেছে, তার কোড দেওয়া আছে এটা, তার মানে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে, তার মানে গেস করতে হবে যেগুলো হচ্ছে তার প্লেস ভ্যালু সেগুলোই রাখা আছে, দেখা যাক কিভাবে আছে, এটাই তো হয় সাধারণত, বাট এখানে কি হচ্ছে
5, কিন্তু এখানে প্রথমে কি 1 আছে আর 0 আছে, দুটোকে যদি নিই তাহলে 10 হচ্ছে। 5কে 2 গুণ করে দিলে হবে 10। ওকে, 10 হলো। তাহলে এটাই মনে হয় হচ্ছে, 2 গুণ করছে মনে হয় প্লেস ভ্যালুগুলোকে। 1 এর প্লেস ভ্যালু 2 গুণ করো 1ই হবে, তাহলে 10 এর পরে সরি 2 হবে, তাহলে 2 রয়েছে। আর এর হচ্ছে 18, 2 গুণ করে দাও, 18 দুগুণে 36 হচ্ছে। 20, 2 গুণ করে দাও, 40 হচ্ছে। তার মানে কি প্লেস ভ্যালু মাল্টিপ্লাই উইথ 2, আর যা আসছে সেটা হলো কোড। ওকে, সংখ্যা দেখতে হবে এবং ঘাবড়ালে চলবে না, যেটা কি হবে এটা তো আমি শিখিনি, এটা তো আমি পড়িনি জীবনে আগে কোনোদিন, ক্লাসে তো স্যার পড়াইনি, এটা ভাবলে হবে না। নিজেকে একটু, আমার যে মাথা আছে তার মাথার মধ্যে খুব সুন্দর একটা বুদ্ধি আছে, সেটাকে একটু ইউজ করবে। ওকে, তাহলে এভাবেই যাবে, এটা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই, এভাবেই চলবে। তাহলে বার্থ যেটা বের করতে হবে সেটাকে নিয়ে চর্চা করো। 2 প্লেস ভ্যালু 2 গুণ করে দাও 4, 9 প্লেস ভ্যালু 2 গুণ করে দাও 18, 4 18, 4 18 দুটো অপশানে আছে, সাথে সাথে অপশানও দেখতে যাবে, কারণ তোমাকে পুরোটা সলভ করে খাতায় রাফ শিটে জমা দিলে তো নাম্বার দেবে না, অপশানটা ক্লিক করতে হবে কম্পিউটারে। 18 মাল্টিপ্লাই করো 2, 36, এখানে রয়েছে 34, এখানে রয়েছে 36, দ্যাট মিন্স অপশন 1 কারেক্ট। বোঝা গেছে কিভাবে সলভ করতে হবে, অ্যাপ্রোচ কি, সাথে সাথে সলভ করতে হবে এবং অপশনকেও মিলিয়ে মিলিয়ে চলতে হবে। ওকে, এরপর রয়েছে 20, তার মানে এটা হবে 40, 8 মানে হবে 16, জাস্ট 2 গুণ করা হচ্ছে। ওকে, আশা করছি বুঝে গেছো। নেক্সট প্রশ্ন দেখো তাহলে, এরপর তোমরা কিন্তু অ্যান্সার দেবে, তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। স্কুল, এটাকে বলছে এইচ সি এস এল ও ও, এটা আমরা জাস্ট দেখতেই পাচ্ছি, স্কুলের সমস্ত লেটারগুলো এখানে রিভার্স করে দেওয়া রয়েছে। হ্যাঁ, এটাকে দুভাগে পার্টিশন করে দাও, দেখো ওই অ্যাপ্রোচটা কাজে লেগে গেল। যেভাবে প্যাটার্নে প্রশ্ন এসেছে সেগুলো তো আমি প্র্যাকটিস করলাম, তো এইভাবে গেল। এটা জাস্ট দেখতেই পাচ্ছি বলে, লেটারগুলোকে দেখেই চোখে ভাসছে বলে পার্টিশন করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আর বাকি করবো না, জাস্ট যেটা বের করতে বলেছে টেবিল, সেটা থেকে আমি চলে আসবো। এটাকেও পার্টিশন করব, আগে লিখবো বি টি এ, তারপরে আসবে এস ই এল। ওকে, অপশন 2 কারেক্ট, বিটিএ এস ই এল। ভেরি সিম্পল ছিল না, খুবই সহজ ছিল। দেখো নেক্সট প্রশ্ন, এটা সেকেন্ড শিফটে এসছে 5 জানুয়ারি, 5 জানুয়ারি সেকেন্ড শিফট, 5 জানুয়ারি শিফট 1, ঠিক আছে। ওকে দেখো, ওকে কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ সানডে ইজ রিটেন এজ, এভাবে, ঠিক আছে। এটা তো কি বলতে পারবো না, এটাকে এভাবেই বলতে হবে, এস ইউ এন ডি এ ওয়াই। এটাকে কি লিখছে, টি ভি ও ই বি জেড। দেখো তো, এস টি ইউ ভি এন ও ডি ই এ বি ওয়াই জেড, জাস্ট 1 করে প্লাস করা আছে। তাহলে 1 করে প্লাস করা আছে, আমাদের বের করতে হবে ফুল, এস পি সি বি এইচ আই ও পি ও পি এল এম, এটা হলো অ্যান্সার। হ্যাঁ, টি ডি আই, টি ডি, টি ডি আই, অপশন 1। ভেরি গুড, অপশন 1 হলো কারেক্ট। তো ভেরি সিম্পল, জাস্ট 1 করে প্লাস করেছে। ওকে দেখো, এভাবে একটা চাইনিজ কোডিং থেকে দেওয়া রয়েছে, এরকম কোডিং ল্যাঙ্গুয়েজ, কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন কিন্তু হয়, এভাবেও প্রশ্ন আসে, এবং এটা এসছে 7 জানুয়ারি 2026 শিফট 1 কোডিং ডিকোডিং থেকে এইভাবে প্রশ্নটি এসেছিল। ভেরি ব্রাইট বয়েজকে লেখা হয়েছে 654, মোস্ট বয়েজ আর অলরাউন্ডার, এটাকে লেখা হয়েছে এইভাবে। ওকে, ব্রাইট বয়েজ আর স্মার্ট। চলো কি বের করতে বলেছে, বের করতে বলেছে স্মার্ট আর ব্রাইট, এর কোড কি হবে। তাহলে প্রথমে স্মার্টকে ধরবো, স্মার্ট বয়েজরা কোথায় আছে, তো স্মার্ট তো রয়েছে ভাই লাস্ট লাইন, আর তো কোথাও নেই। তাহলে এর কোড 3 নাম্বার লাইনেই পাবে, 3 নাম্বার লাইনেই পাবে, কিন্তু 3 এখানে ম্যাচ করছে, 5 ওপরের সঙ্গে ম্যাচ করছে,
ফোর, 3 জায়গাতেই ম্যাচ করছে, পড়ে থাকলো 7, হয়ে গেল 7। বোঝা গেছে কিভাবে বের করলাম? এরপর কি করব, দেখো শব্দটা স্মার্ট শব্দটা অনলি থার্ড লাইনে রয়েছে, তার মানে কি সেই কোডটাও থার্ড লাইনেই পাবে। তাহলে থার্ড লাইনে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে দেখো তো আর কোথায় কোথায় আছে, যদি কোথাও কমন থাকে সেটা কেটে দাও, তার মানে হবে না, কারণ স্মার্ট শব্দটা তো এক জায়গাতেই রয়েছে, তার মানে সেই কোডটা আনকমন হবে, মানে কোথাও ম্যাচ করবে না। তাহলে 7 নামক যে সংখ্যাটি সেটা আর কোথাও ম্যাচ করছে না, দ্যাট মিনস স্মার্টের কোড ওই 7ই হবে। বুঝতে পেরেছো? যার প্রশ্ন ছিল বোঝা গেছে? এরপরে দেখো নেক্সট বের করতে হবে ব্রাইট। ব্রাইট তো দেখতে পাচ্ছি আমরা দুই জায়গাতে রয়েছে, ওকে, ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন, তার মানে ব্রাইটের কোড এই দুটো লাইনে কমন থাকবে, ওকে। তাহলে দেখো 4 কমন আছে, বাট 4 তো এখানেও কমন আছে, তার মানে 4 ব্রাইটের কোড হবে না, ঠিক আছে। ফার্স্ট এন্ড থার্ড লাইনে কি কমন আছে? 5, 5টা হবে, 7 5 7, অপশন নাম্বার 2 কারেক্ট, ওকে। এইভাবে কোডগুলো ফাইন্ড করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, 7 জানুয়ারি 2026 শিফট 2 তে এসেছিল, ড্রাইভ তাকে কোড করছে GOLSH বলে, কিভাবে করেছে? আচ্ছা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 15, একবার +3 হলো, একবার -3 হলো, 9, এটা হচ্ছে 12, +3, 22, এটা হচ্ছে 19, -3, 5, এটা হচ্ছে 8, +3। তাহলে +3 -3 +3 -3 যাচ্ছে সিরিজ, এটা তো আমরা শিখেছি ক্লাসে, ওকে। তাহলে আমাদের বের করতে হবে কয়েন্স। কার কোড বের করতে হবে? কয়েন্স। 3 +3 করে দাও, 6 হবে, এফ, এফ দুটো অপশন আছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। 15 মাইনাস করে দাও 3, 12 হবে, মানে এল, এল রয়েছে অপশন 3 তে, অপশন 3 কারেক্ট। বোঝা গেছে? দুটো করলাম, বাকিগুলো করবো কেন? আমাকে অপশন নিয়ে নিয়ে চলতে হবে সঙ্গে সঙ্গে, ওকে, কারণ আমাকে 1 সেকেন্ডও যদি আমি বাঁচাতে পারি বা সেভ করতে পারি টাইম, সেটা আমাকে মাইলেজ দেবে, ওকে, আরো বেশি মার্কস তোলার জন্য। ওকে, নাও কামিং টু দ্য UIQs ফ্রম জুন 2025। আমরা ডিসেম্বরের সমস্ত কোডিং ডিকোডিং এবং লেটার সিরিজ থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল শিফট ওয়াইজ সলভ করে ফেলেছি। এরকম ভাবেই আমরা জুনের গুলোকেও টার্গেট করবো এবং শেষ করবো, ওকে। শুধু কনসেপ্ট তুমি ক্লিয়ার করছো এবং কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করছো না, সেটা কিন্তু তোমার কাজে লাগবে না, ওকে। এটা খুব সুন্দর কথা আছে, নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ ইজ পাওয়ার। অলওয়েজ ট্রাই করো যেটা তুমি পড়ছো সেটাকে PYQ সলভ করে অ্যাপ্লাই করো। দেখো তাহলে এখানে বলেছে, আচ্ছা, জুন 2025 এই সেশনের এক্সাম হয়েছিল 25 তারিখ থেকে, জুনের শেষ হয়েছিল 29 তারিখ, টোটাল 10টি শিফট এক্সাম হয়েছিল, 5 দিন এক্সাম চলেছিল, দুটো করে শিফটে হয়, 10টি শিফট এক্সাম হয়েছিল, ওকে। 25 তারিখ থেকে শুরু হলো এবং প্রথম শুরুতেই একটি কোডিং টু কোডিং থেকে খুবই সহজ প্রশ্ন ছিল, দেখো, এবং এটা একটা খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখো, 10টি শিফটে ছিল এবং কতগুলো শিফটে আসছে দেখো। তাহলে জার্মানি তাকে বলছে কোড হিসাবে 9, 7, 20, 15, 3, 16, 27, কিন্তু প্লেস ভ্যালুগুলো তো দেখছি আমরা, এর 7 হয়, এর 5 হয়, 18 হয়, 13 হয়, 1, 14, 25, ওকে। তাহলে এগুলো প্লেস ভ্যালু, বাট প্রত্যেকটা প্লেস ভ্যালুর সঙ্গে কি করা আছে না 2 যোগ করা আছে, প্লাস করে দেওয়া আছে 2। বোঝা গেছে? ভেরি সিম্পল, কোড করে দেওয়া আছে। তাহলে ফ্রান্সের বের করতে হবে, ফ্রান্সের বের করে 6 2 প্লাস করে দাও, কত হবে? 8। দুটো অপশন রয়েছে, পাশাপাশি অপশনগুলোকে নিয়ে চলবে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল, 18 কত হবে? 20 হবে। তাহলে
8 হচ্ছে, আর দুটোতেই 20ও রয়েছে, নো প্রবলেম। 1 হচ্ছে এর 2 প্লাস করে দাও, 3 হবে। এবার অ্যান্সার চলে এসেছে, অপশন 3। বোঝা গেছে? বলো, বোঝা গেছে সবার? Okay, এরপর বাকিগুলো করে নেবে, অ্যান্সার তো চলে এসেছে, জাস্ট 2 প্লাস করতে হচ্ছে প্লেস ভ্যালুর সঙ্গে। নেক্সট প্রশ্ন, শিফট 2 তে এসেছে। ওকে, হয়ের এই শব্দটিকে এরকম ভাবে কোড করছে, ডেলি তাকে এইভাবে কোড করছে, তাহলে ফোর্সকে কি বলবে? ওকে, সলভ করো, দেখি কারা পারছো অ্যান্সার দিতে। কমেন্ট বক্সে অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখবো কারা অ্যান্সার দিতে পারছো। আচ্ছা, হয়ের কোড করে দেওয়া আছে 5, 18, 5, 8, 23। আচ্ছা, এবার লক্ষ্য করো তো, এখানে এর হচ্ছে 5, ওকে, এর হচ্ছে, ডাব্লিউর হচ্ছে 23, এইচ এর হচ্ছে 8, আর এর হচ্ছে 18, ই এর হচ্ছে 5। তো এইভাবে রিভার্স করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আর ডেলিটাকে করে দেখার দরকার নেই, এটাও সেম ভাবেই রয়েছে, ফোর্সের বের করে নেব। ই এর 5 হবে, প্লেস ভ্যালুগুলোকে রিভার্স করে দিয়েছে, ঠিক আছে? প্লেস ভ্যালুগুলো তাহলে দেখে নাও, প্লেস ভ্যালুগুলোকে রিভার্স করা আছে। 5, 8, 5, 8, 5, 8 আছে, নেই। 5, 8 আছে, নেই। 5, 8 আছে, আছে। অপশন 2 আর, ওকে। বাকি 19 হবে এখানে, 15 হবে এখানে, 18 হবে, ওকে। এভাবে জাস্ট রিভার্স হবে। দেখো নেক্সট প্রশ্ন, এটা এসেছিল 26 জুন 2025, শিফট 1। ওকে, কি বলা আছে, নয়ডা, একে বলছে 1, 4, 9, 15, 14। এটাও সেম, দেখো রিভার্স, রিভার্স করে দেওয়া আছে। আর কিছু দেখবো না, যেটা বের করতে বলেছে সেটাতে চলে যাবো। 15 প্রথমে নিয়ে আসবো, 8 লাস্ট নিয়ে যাবো, ওকে। 15, 8, 15, 8, আর কোথাও আছে 9, অপশন 1, ওকে। দেখো কত সিম্পলি সলভ হয়ে যায়। নেক্সট দেখো, সেকেন্ড শিফট, 26 জুন, সেকেন্ড শিফট। কি দেওয়া রয়েছে, পারফেক্ট 73 বলেছে, তাহলে তো বুঝতেই পারছো প্রশ্ন থেকে লেটারের প্লেস ভ্যালুগুলো প্লাস করে দিলে অ্যান্সার চলে আসবে, ওকে। এর হচ্ছে 16, 5, 18, 6, 5, সি 20, প্লেস ভ্যালুগুলো, ওকে। প্লাস করো, কত হচ্ছে দেখো তো প্লাস করে, 5 এর 5 10, এটা হচ্ছে 30, 22, 52, ওকে। তাহলে 73, এটা হচ্ছে 73। বের করতে হবে কম্প্যাক্ট, COM PA CT, 3, 15, 13, 16, 1, 3, 20, এটা প্লাস করে নেবে, প্লাস করে নিলে দেখবে 71 আসছে, ওকে। অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। জাস্ট, হ্যাঁ, প্লাস করতে হচ্ছে প্লেস ভ্যালুগুলো, আর কিছু না। এরকম কত টাইপের প্রশ্ন আমরা করলাম ক্লাসে। নেক্সট দেখো, তাহলে বলো, যে টাইপের তোমাদের আমি প্র্যাকটিস করলাম ক্লাসে, সেগুলো তো পিওয়াই কিছু দেখতে পাচ্ছ, আর বাইরে কি কিছু আসছে? সলভ করো, কমেন্ট বক্সে অ্যান্সার লেখো, তাড়াতাড়ি ফাস্ট করো, ঠিক আছে? থিঙ্কিং করতে হবে ফাস্ট। ড্রিম,
তার কোড কি বলেছে 71692 71692 কিভাবে হলো 4 18 5 1 13 এইভাবে যাচ্ছে, বাট এইভাবে করলে তো আমরা দেখতে পাচ্ছি না কিভাবে হয়েছে দেওয়া। দেখি কেউ চিন্তা করতে পারছো কিনা। তাহলে দেখছি কোনো রকম ভাবে এটা কিন্তু আমাদের ম্যাচ করছে না। ঠিক আছে, নাম্বারগুলোর সঙ্গে প্লেস ভ্যালুগুলোর সঙ্গে কি ম্যাচ করছে, করছে না। তার মানে এখানে তুমি দেখো ড্রিম এর কোড দিয়েছে, আচ্ছা একটু পাশাপাশি লিখি, এরকম কোড দিয়েছে। ওকে, আবার একটি দেওয়া রয়েছে চাইল্ড, এর কোড দিয়ে দেওয়া আছে এই সংখ্যাটি। তাহলে কি দেখলে যে প্লেস ভ্যালুগুলোর সঙ্গে কোনো রকম ম্যাচ করছে? দেখছি প্লেস ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করছে না, অলরেডি আমরা ট্রাই করে নিয়েছি। ওকে, তাহলে কি হবে হবে এটা দুটো ওয়ার্ড দেওয়া আছে, তার কোড দেওয়া আছে, থার্ড একটি ওয়ার্ড দিয়েছে, এটার কোড কি হবে? যদি এরকম প্রশ্ন দেখো যে মিলছে না, প্লেস ভ্যালুগুলোকে কোনো রকম ভাবে আমরা পোস্টমর্টম করছি কিন্তু হচ্ছে না, তাহলে কি করবে? দুটো ওয়ার্ডের যে লেটারগুলো আছে এবং থার্ড যেটা বের করতে বলেছে তার সমস্ত লেটারগুলো দেখবে কমন রয়েছে এখানে। ঠিক আছে, এল রয়েছে, ই রয়েছে, এ রয়েছে, দেখো কমন আছে সবগুলো। তার মানে এখানে প্রত্যেকটা যে লেটার তার যে কোড হবে সেগুলো এখানে হিডেন রয়েছে। তাহলে এল, এল এর সঙ্গে রয়েছে 3, 3 রেখে দাও। ই 6, এ, ঠিক আছে, এ রয়েছে, এর হবে 9। ওকে 9, এটা একটা স্পেশাল ক্যারেক্টার মানে টাইপ আর কি, কোডিং ডিকোডিং এরকম ভাবেও চিন্তা করি। যখন দেখবে যেগুলো প্লেস ভ্যালু সেগুলোকে রেখে প্লাস মাইনাস করে আসছে না, আর এখানে আমরা হ্যাঁ দুটো ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এই দুটো ওয়ার্ডকেই কি করেছে না নাম্বার হিসাবে কোড দিয়ে দিয়েছে এবং থার্ড একটা ওয়ার্ডকে বের করতে বলেছে, তখন জানবে আমাকে এই লেটারগুলোকে রেখে রেখে করতে হবে, তার ভ্যালু যেগুলো দিবে সেগুলো রেখে রেখে। ঠিক আছে, ই এর ক্ষেত্রে 6 হয়ে যাবে, ওকে, আর এর ক্ষেত্রে 1। দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে 369761, অপশন 1। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, পিস নামক পি এ সি এটার দিয়ে রেখেছে এত বড় একটা সংখ্যা, কিভাবে হবে এটা সলভ? দেখো তো, চেষ্টা করো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে এত বড় সংখ্যা কিভাবে আসতে পারে? প্লেস ভ্যালুগুলো তো খুব সিম্পল রয়েছে, 16 1 3 5, দেখছি আমরা এত বড় সংখ্যা কিন্তু হচ্ছে না। তাহলে 16 দেখে অনুমান করতে পারছো এটা আবারও একটি স্পেশাল টাইপ। 16 দেখে এত বড় একটা সংখ্যা আমরা নিতে পারছি, আর স্কোয়ার করে দাও 256, 16 স্কোয়ার করে 256, 1 এর স্কোয়ার করে দাও 1ই হবে, দেখো 1 রয়েছে, 3 এর স্কোয়ার করে দাও 9 হবে, 9 রয়েছে, 5 এর স্কোয়ার করে দাও 25 রয়েছে। বোঝা গেছে? তাহলে বি এ ডবল এল এর বের করো, 2, 2 এর স্কোয়ার করে দাও 4, 1, 1 এর স্কোয়ার করে দাও 1, 12, 12 এর স্কোয়ার করে দাও 144, এটাও 12 স্কোয়ার করে দাও 144, 144 144, কোন অপশন রয়েছে 4 1 144 144, অপশন 1 এ রয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এভাবেও প্রশ্ন দেখে না ঘাবড়ে ফেস করতে হবে প্রশ্নগুলো, এই জন্য তো পিওয়াই কিউ সলভ করতে হবে, কারণ এক্সামিনার কিভাবে ভাবছে সেটা তো কোয়েশ্চেন্স দেখতে হবে, এভাবে পিওয়াই কিউ তবেই গিয়ে তুমি বুঝতে পারবে। তারপর লেটার সিরিজ থেকে এসছে,
এ বি সি ডি আসবে এখানে পরপর যাচ্ছে, তারপর ই দেওয়া রয়েছে, তো ডি তো সবগুলোতেই রয়েছে। 2 3 5, 1 বেড়েছে, তারপরে 2 বেড়েছে, 3 বাড়বে, 3 বাড়লে 8 হবে, ডি 8 দু জায়গায় রয়েছে। তারপরে বি ডি এফ মানে 6 2 করে বাড়ছে, ঠিক আছে, বি ডি এফ, তারপরে 2 করে বাড়লে জি এইচ হবে, ঠিক আছে, এখানে কি আসবে এইচ, অপশন 4 হবে কারেক্ট। হয়ে গেছে। কি হয়েছে বিষয়টা, প্রথমত এ বি সি ডি এইভাবে গেল, নাম্বারগুলো 2 3 প্লাস 1, 5 হলো প্লাস 2 প্লাস 3 হবে, তাহলে 5 আর 3 8, ওকে। বি ডি 2 4, ডি এর প্লেস হলো 4, এফ 6 হয়েছে, তার মানে এখানে আসবে 8, 8 মানে এইচ, লেটার এইচ, ওকে, অপশন 4 কারেক্ট, এইভাবে দিয়েছে। এখন নেক্সট প্রশ্ন, 29 জুন ফার্স্ট শিফট, বি এর প্লেস হলো হচ্ছে 2, ই এর হচ্ছে 5 8 11, 3 করে করে বাড়ছে, এখানে হবে 14, 14 মানে এন, এন তো দুটো অপশন রয়েছে, ওয়াই হচ্ছে 25 22 19, 3 করে করে কমছে 16, এখানেও আসবে 3 কমে মানে 13, 13 মানে এম, ওকে, দুটোতেই আছে এম। তারপরে ডি এর পরে জে হলো মানে 10, ওকে, 4 জে মানে 10 হলো, মানে ডি থেকে জে 10 মানে 6 বাড়লো 16, পি এর হচ্ছে 16, আবার দেখতে পাচ্ছি 6ই বাড়ছে, 22 6ই বেড়েছে, আবার 6 বাড়িয়ে দাও, 22 প্লাস যদি 6 করো তাহলে কত হচ্ছে 26 পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে 4 নিলাম, প্লাস 2 এ ভাগ করে দিলাম, 4 দিয়ে দিলে 26 হলো, এক্সট্রা 2 পড়ে থাকলো, মানে জেড হওয়ার পরেও এ বি, ওকে, বি হবে, তার মানে এটা 26 থেকে তো আর বেশি লেটার নেই, তাহলে 26 থেকে যখন বেশি আসবে তাহলে 22 আর 6 দেখতে পাচ্ছ কত আসছে 28 হয়ে যাচ্ছে, 28 হয়ে গেলে 26 মাইনাস করে দেবো, তাহলে 2 পড়ে থাকলো, 2 পড়ে থাকলো মানে বি, বোঝা গেছে বিষয়টা, এইভাবে করতে। ওকে, ফাইনালি আমাদের আজকের দুটো টপিক পুরোপুরি কভার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বিগত ইয়ারে কি ধরনের প্রশ্ন ছিল দেখেছো। ওকে, এরপর তোমাদের কাজ হচ্ছে তোমার কাছে যা সোর্স রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, বুকস রয়েছে, সেখান থেকে এই টপিকগুলোকে বের করো এবং কোয়েশ্চেন সলভ করো। যদি প্রবলেম ফেস করো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমার প্রবলেম আমি সলভ করে দেবো। ওকে, যা প্রশ্ন হবে ম্যাথস, ডিআই, রিজনিং রিলেটেড, এটা হচ্ছে আমার নাম্বার, কোয়েশ্চেন্স পাঠাবে স্ক্রিনশট করে, আমি নেক্সট দিন স্লাইডে নিয়ে বুঝিয়ে দেবো, আর যদি হোয়াটসঅ্যাপে পসিবল হয় অ্যান্সার দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো, অনলি হোয়াটসঅ্যাপ। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। যদি কারো কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন্স রয়েছে, আগে যেগুলো আলোচনা হলো সেই আলোচনার মধ্যে কোনো প্রশ্ন রয়েছে, ঠিক আছে, তাহলে বলতে পারো।